জামাত শিবির যেন এককভাবে ক্ষমতায় কখনো না আসতে পারে, তারা ক্ষমতায় আসার আগে যেন আমার মৃত্যু হয়, আমি এটা দেখতে চাই না। বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকে কিনা, বাংলাদেশ পাকিস্তান হয়ে যায় কিনা। বাংলাদেশে আসলে উলিয়ার দেশ বাংলাদেশ। এখানে মাজার ভাঙ্গা নিয়ে এটা অ্যাক্সেস করতেছে, এটা মেনে নেওয়ার মতো বিষয় না। এটা জামাত করতেছে। জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে বিশ্বময় বাংলাদেশ হবে। এটা বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা এগুলা কঠিন হয়ে যাবে। বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকে কিনা, বাংলাদেশ পাকিস্তান হয়ে যায় কিনা, আমাদের ভিতরে এটা কাজ করে। রাজাকার আলবদর জামাত যেন ক্ষমতায় না আসতে পারে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জামাত শিবির যেন এককভাবে ক্ষমতায় কখনো না আসতে পারে, তারা ক্ষমতায় আসার আগে যেন আমার মৃত্যু হয়, আমি এটা দেখতে চাই না। মাজার পুরানো এটা তো অ্যাক্সেস করতেছে, মাজার পূর্বে কেন? উলিয়ার দেশ এটা। এখানে উলিয়ারা আসছে, উলিয়ারা আসার পরে না আমরা মুসলমান হয়েছি। আমাদের এটা তো ছিল, গোরগোবিন্দর এলাকা ছিল। বাংলাদেশ তো হিন্দু ছিল। এখানে উলিয়ারা এসা মুসলমানের দাবি অর্থাৎ প্রচার করছে। ধর্ম প্রচার করার পরে আমরা মুসলমান হয়েছি। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হইতে পারছি। এখানে মাজার নিয়ে অ্যাক্সেস করা এটা জামাত শিবির একমাত্র করবে, এটা বিএনপি করবে না। আশা করি গণতন্ত্র ফিরে আসলে, বিএনপি ক্ষমতায় আসলে এগুলো থাকবে না, এগুলো হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আশাবাদী। হাদিস কোরআনের রেফারেন্স আমি জানি না, বলতে পারবো না, আমি ওই লাইনে পড়ি নাই। কিন্তু তারপরেও আমার জানা মতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা ইসলাম নিয়ে বাড়াবাড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করছেন, মানা করছেন। এবং এটা যারা করছেন এরা কতটুকু, এখানে আমার মনে হয় না যে কোনো মুফতির কোনো ফতোয়া আছে বা কোনো কারো ওইরকম কোনো দিক নির্দেশনা করা আছে। আমার মনে হয় না। যারা করছে এটা অহেতুক করছে, না জেনেই করছে। এটা অর্থাৎ করেই করছে, অর্থাৎ এটা কি বলবো আপনার, এটা জুসেই করছে, এটা ন্যাক্কারজনক কাজই করছে। এটা ন্যাক্কারজনক কাজই করছে। এটা ঠিক করে নাই। অবশ্যই এটা আলেম উলামারাই বলতেছেন, বিশেষ করে হেফাজত ইসলাম কিন্তু বলছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কওমি মাদ্রাসাগুলো বাংলাদেশে থাকবে না। তাহলে হেফাজত ইসলাম যেখানে বাংলাদেশের একটা বড় একটা অংশ, বা ইসলাম হেফাজত করার জন্য তারা যতটুকু করছে, ত্যাগ করছে, তারাই যেহেতু সন্দিহান, আমি তো এখানে কিছুই না, আমি তো আরো বিরাট ভয়ে আছি। যদি জামাত ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মাজারপন্থী, এই যে কওমি মাদ্রাসা, বিএনপি, আওয়ামী লীগ, বিশেষ করে নারীরা, চাকরিজীবীরা, গার্মেন্টস, অনেক হবে, সমস্যা হবে। এটা তো বলতে হয় না।